প্রতিটা মানুষ, এ ভাইরা দেখতেছেন, কথা শুনতেছেন? জি, আমি অনুরোধ করব একটি কথাও হাতছাড়া করবেন না। জেনে বুঝে সুচিন্তিত কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আমার দিকে তাকান। তাকাইছেন? আমার কয় হাত তোলা আছে বলেন তো? বাস, জাগনা আছেন, বোঝা গেল। এইবার আমার প্রথম বক্তৃতা, প্রথম কথা, দয়া করে সবাই মাথা নিচের দিকে দিবেন, চোখ দুইটা বন্ধ করবেন। দেন তো দেখি, দেন দেন দেন, মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছেন? মাথা নিচু করছেন? হ্যাঁ। মনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কা গোলাম তুম কাহা সে আয়া হো, তুমি কোথা থেকে এসেছ? ফরম হয়াল হ্যাভ কাম, হে মন তুমি কোথা থেকে এসেছ? ভাবেন ভাবেন ভাবেন। মনকে বলেন, মন তুমি কোথা থেকে এসেছ? দ্বিতীয় প্রশ্ন, এই অবস্থায় থাকেন। দ্বিতীয় প্রশ্ন, তুম কিস লিয়ে আয়া হো, তুমি কেন এসেছ? ভাইরা, প্রথম প্রশ্ন তুমি কোথা থেকে এসেছ। দ্বিতীয় প্রশ্ন তুমি কেন এসেছ। তৃতীয় প্রশ্ন তুম ক্যা কর রহা হো, তুমি কি করতেছ। চতুর্থ প্রশ্ন তেরা আখিরি নতিজা ক্যা হোগা, তোমার সর্বশেষ পরিণতি কি হবে। মাথা নিচু রাখেন, ভাবতে থাকেন, হে মন তুমি কোথা থেকে এসেছ, তুমি কেন এসেছ, এখানে এসে তুমি কি করতেছ, তোমার শেষ পরিণতিটা কি। এই চারটি প্রশ্ন মন। এরপরে আলহামদুলিল্লাহ মাথা তোলেন। জি, কষ্ট দিলাম মনে হয় বেকায়দার বক্তৃতা। এই ওয়াজ মনে হয় প্রথম শোনা যে হুজুর এটা ওয়াজ তো এমন কোন হুজুর একে হাইব্রিড থেকে শুরু করে কত রং বেরঙের বক্তা আনলাম, মাথা নিচু করতে কয় না, আর আপনি এই কামটা করলেন। এ দাদু ভাই, আমার দিকে তাকান, জিজ্ঞাসা করেন মনকে, হে মন তুমি কোথা থেকে এসেছ। আমার দৃঢ় বিশ্বাস, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট, আমার বক্তব্যের মন্তব্য এই, যদি এই চারটি প্রশ্ন মানুষ সামনে রেখে জীবন গতিকে সুচারুরূপে পরিচালনা করে, চারটি প্রশ্ন যদি সামনে রেখে অগ্রসর হন, তাহলে আপনার আমার দ্বারা গুনার কাজ আপাতত সংগঠিত হওয়া সম্ভব নয়। খালি মনকে বলেন, মন তুমি কোথা থেকে এসেছ, আমাকে বলো তো তুমি আসছো কোন জায়গা থেকে। এই কথাটা নিজের মনকে একটি বারের জন্য আপাতত জিজ্ঞাসা করেন। শুরু করতে চাচ্ছি ভাইরা, আমরা কোথা থেকে এসেছি। এটা কি বেড়ুবাড়ির থেকে আমরা সরার পার আসছি সেটা বললাম? জি হ্যাঁ, গোড়ায় ব্রিটিশ খতিয়ান 62 না, দিয়ারা দাগ না, বিদেশে যান। আমার চেয়ারম্যান ভাই, আমার এই কবি ভাই, মাইকলা লাইটলা শ্রোতা বক্তা, সবার একটা প্রশ্ন, আমরা কোথা থেকে আসলাম, কেন আসলাম, কিসের কি কাজের জন্য আসলাম, কি করতেছি, আমাদের পরিণতি শেষ ফলাফলটা কি হবে। বক্তৃতা কঠিন হলো? জি, একটা একটা করে ভাঙ্গি ভাঙ্গি বলবো, পরিষ্কার বুঝবেন। চলেন, আল্লাহ নবী আমার দিকে তাকান, দুই হাত এভাবে চোখে মুখে দিয়ে খালি কাঁদতেছেন আর কাঁদতেছেন। আমার ভাইয়েরা,
গভীর রজনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলকে আমি খুঁজে যখন পাচ্ছিলাম না, মদিনাওয়ালা গেলেন কোথায়, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি অন্ধকার একটা জায়গার মধ্যে বসে দুহাত চোখে মুখের মধ্যে লাগা দিয়া ফুপিয়ে ফুপিয়ে কানতে কানতে মদিনাওয়ালা অস্থির হয়ে যাচ্ছেন। নবীর মাথা হাত দিয়া শান্ত কণ্ঠে, কান্না বিজড়িত কণ্ঠে ঘোষণা করলাম, আল্লাহর নবী, ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি। নিজের বিবেকটাকে আপনি কষ্ট নিকালেও নিজের বিবেকটাকে ভারাক্রান্ত করবেন না। কারণ হলো সমস্ত নবীগণের নবী আপনি, সমস্ত নবীগণের আপনি নেতা নবী। নবীগ কেন গভীর রাত্রে কান্দেন? দ্বিতীয় নম্বরে, আটটা জান্নাত যিনি তৈরি করেছেন, 8টি জান্নাতের 8টা তালা, এই 8টা তালা খোলার জন্য 8টি চাবি মহান আল্লাহ আপনার হাতে জমা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ফডিনে মুস্তাফা বস মোহাম্মদ হামেদ হামদ খোদা বস। আল্লাহু আকবার। এ যুবক জোরে বলো, জোরে বলো আল্লাহু আকবার। নবী গো, আপনি তো জানতন নবী নন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পর রুহু যখন মহান আল্লাহ আদমের দেহের মধ্যে দিলেন, রুহুটা যাওয়া শেষ, সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো। একবার নয়, দুইবার নয়, তিনবার রুহু যখন মহান আল্লাহ তার দেহের ভিতরে দিলেন, 3বারে বের হয়ে আসলো। মহান আল্লাহ রুহুকে ধরে বললেন, রুহ, আমি হলাম খালিক, তুমি হলাম মাখলুক, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি। আমি তোমাকে যেখানে থাকতে বলি সেখানে না থেকে তুমি বের হও কেন? রুহু বলছেন, আল্লাহ, মাটির তৈরি করা আদমের দেহটা সম্পূর্ণ অন্ধকার, অন্ধকারের ভিতরে আমি থাকতে পারি না। আয় রব্বুল আলামিন, থাকার কোন পরিবেশই আদমের দেহের ভিতরে নাই, এই জন্য দ্রুত বের হয়ে আসি। মহান আল্লাহ বিশ্ব নবীর একটা নাম, বিশ্ব নবীর একটা সুন্দরতম আলোকবর্তিকা, নবীজির একটা সুইচ আল্লাহ আরশ মহল্লার মধ্যে রেখে দিয়েছেন। সেই সুইচটা নিয়ে আসার পর আস্তে করে কপালের মধ্যে একটা ঘষা দিয়া রুহু যখন ভিতরে দিলেন, রুহু আর বের হয় না। আল্লাহ বললেন, রুহ, এবার বলো কেন বের হলো না? রুহু তার জবাব দিয়েছেন, রব্বুল আলামিন, এখন আর অন্ধকার নাই, অন্ধকার নাই, এখন আলো আর আলো, ব্যাপারটা আমি বুঝলাম না। আল্লাহ বললেন, রুহু, কেন এখন অন্ধকার নাই তা তুমি জানো না? তার পিছনে কারণ হলো আমার আখিরি জামানার একজন পয়গম্বর যাবেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নূর দিয়া আদমের কপালে একটা ঘর্ষণ দিয়েছি, আর সাথে সাথে ভিতরে আলোক উজ্জ্বল একটা বাল্ব জ্বলে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনি সেই মানুষ আর আপনি কান্দেন। হোয়াট ইজ দ্য রিজন অ্যাবাউট ইট? এটার যুক্তিকতা কি? কথা কি বুঝতেছেন? কথা বলেন, কথা বলেন, বুঝতেছেন? ভালো বুঝবেন, শান্ত মাথায় থাকেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই যে গভীর রাত, আমি কেন কান্দি? আমার নিজের জন্য কান্দি না, আমি আমার বেবি বাচ্চার জন্য কান্দি না রে আয়েশা। আমি কাঁদতেছি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত তামাম পৃথিবীতে যতগুলো মানুষ আসন্ন কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ওরে আমার আয়েশা, এরা সবাই আমার উম্মত। এরা যখন জাহান্নামে যাবে আমি বাঁচাবো কেমনে? নানান চিন্তা ভাবনা, আমি অস্থির অবস্থা। এমন সময় মহান আল্লাহ আমার কাছে একটা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। এই আয়াতটা কাছে পাওয়ার পর চোখের পানি আমার বাধা মানে না। এই গভীর রাতে আয়াতখানা সামনে নিয়ে কানতে কানতে আমি হয়রান হয়ে যাচ্ছি। কি সেই আয়াত? আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু
আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহর বক্তব্য হলো, মায়ের পেট থেকে সন্তানকে এমন ভাবে বের করে দিয়েছি তোমরা কিছু জানো না। মায়ের পেট থেকে সন্তান বের হলে যখন আমরা হয়েছি আমরা কিছু জানি না। কিন্তু আল্লাহ বলেন, নবী এই মানুষগুলোকে বলে দাও, ওরা কিছুই জানতো না, কিন্তু এই মানুষগুলোর এখন জানা দরকার, আমার এই কথাগুলো মানা দরকার। সেটা হলো, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। এবার হয় নাই, জোরে জোরে জোরে। আল্লাহ বলছেন, নবী এই মানুষগুলোকে বলো, আমি মানুষগুলোকে জমিনে যেমন ঘাস উদ্গত হয়, জমিনে যেমন ঘাস গজায় ওঠে, ঠিক একই কায়দায় পৃথিবীর মানুষগুলোকে আমি মাটি থেকে তৈরি করেছি। আপাতত একবার সুবহানাল্লাহ পড়ি, আর একবার পড়ি, আর একবার পড়ি। বাস। আমার ভাই চেয়ারম্যান, এ দাদু, তারপরে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, একে জাতিসংঘের মহাসচিব, গোষ্ঠী শুদ্ধে তাম পৃথিবীতে যত মানুষ, এইবার আমরা এক সূত্রে নিয়ে আসবো, a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। সোজা সূত্র হলো, আমরা সবাই তৈরি হয়েছি মাটি দিয়ে। বলেন কি দিয়ে? হয় নাই? কি দিয়ে? শরম পেলেন? হ্যাঁ, আমাদের দেশ থেকে যে পালায় গেল প্রধানমন্ত্রী, কি দিয়ে? তার বাপ, যিনি বক্তৃতায় বলেছিলেন আমার বাংলাদেশ, তার বেটি বলছিলেন আমার বাপের বাংলাদেশ। শেষ পর্যন্ত জনগণ প্রমাণ করলো এটা জনগণের বাংলাদেশ। না কি কর? জি, খালি একটা মিস কল দিলাম, কল টল না। তা যে যত দুর্দণ্ড প্রতাপশালী নেতা আর নেত্রী হোক, বলেন কি দিয়ে? বলেন বলেন, দেরি করবেন না। সবাই মাটি দিয়ে। শোনার চান ভাইরা, মাটি দিয়ে মানুষ মহান আল্লাহ তৈরি করার পরে নবীজিকে বললেন, নবী মাটি দিয়ে মানুষ বানালাম, মাটির বাসস্থান আর মাটি থেকে উদ্গত ফল। আজকে আমি বেড়ুবাড়ির মধ্যে বেগুন কিনলাম 60 টাকা কেজি। সে বেগুনও মাটির থেকে। ধনিয়ার পাতা, মূলে নাপা শাক কিসের থেকে? এই যে ধান খেয়া সিনা টান করে বিড়ি টান দিয়ে ঘুমান, ধান কোথার থেকে? সবাই বলে। তার মানে যাই খান, মাথার উপরে লাউয়ের জাংলা, গোড়াটা কোথায়? যাই খান। গাভীর দুধ খান, গাভীর দুধ পায় কোথায়? জি কবেন যে হুজুর এটা কেমন মাটির থেকে? ঘাস না খেলে গাই দুধ দেয়, তো খাইলো কোথায়? তার মানে অল টুগেদার ফাইনাল কথা হলো, যাই কিছু ভক্ত চক্কর মারেন সবকিছু মাটি থেকে। ঠিক? সবাই বলেন জি জি। আমার আল্লাহ বলেন, নবী এই পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, মাটি থেকে মানুষগুলোকে উদ্গত করেছি, তৈরি করেছি। এরপরে এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে ঘোরাবার ফিরাবার পর ওদেরকে বলে দাও, যদিও মাটি থেকে তৈরি করলাম, মাটির জমিনে তারা বিচরণ করে, বসবাস করে, একদিন আমি আল্লাহ এই মাটির মধ্যে তাদেরকে কবর রচনা করে আবার তাদেরকে ফিরিয়ে নেব। যখন সুবহানাল্লাহ। মিনহা
খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই আয়াতটা জানেন না আপনারা? সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আল্লাহু আকবার। তার মানে মাটির দেহ মাটিতেই একদিন মানুষ নামায় দিবে। কথা কি ঠিক? এ কথা ঠিক। যত বড় হাইব্রিড নেতা হন, আমি ঢাকার মহাসম্মেলনে ভাষণ দিতে গেছি, আপনারা হয়তো জানেন কিনা, আল্লাহ মাফ করুক, অহংকারের সাথে বলছি না, খবরটা শুনলে মনে হয় মনটা আপনাদের খুশিতে নেচে উঠবে। বাংলাদেশে জাতীয় মুফাসসির পরিষদ, কোরআনের যারা তাফসীর করে, এই মুফাসসির পরিষদ বাংলাদেশে 10 জন বক্তাকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার দিয়েছে। গোটা দেশে 10 জন, তার মধ্যে আমার নামটা কেমনে আসলো আমি জানি না। এই 10 জন শ্রেষ্ঠ বক্তার মধ্যে আই এম ওয়ান অফ দেম। তার মধ্যে আমি একজন। 10 জন বক্তার মধ্যে আমিও পুরস্কার পাই। আপনাদের এই ছোট ভাই। সোনার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলেন, নবীজি, মাটির মধ্যে মানুষকে আমি একদিন পুঁতে দেব, মাটির দেহ মাটিতে চলে আসবে। নবী গো, এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে তাদেরকে সাবধান করে দাও। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী তৈরি করছে আল্লাহ কি দিয়ে? দাদু ভাই খোলেন, জবান খোলেন, জবান খোলেন। হ্যাঁ, বাস করতেছি কোথায়? ফেরত যাব কোথায়? যতই বড় টাইট নেতা হন, মহাসম্মেলনে ভাষণ দিতে গিয়ে দেখি বিগত সরকারের একজন মন্ত্রী মারা গেছে, মারা যায় আবার ইন্তেকালও করছে। আমি তো অবাক যে এই দুর্দণ্ড প্রতাপশালী সরকারের মন্ত্রী মরল কিভাবে? এটা কি সম্ভব? তাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স, কত গোয়েন্দা, এনএসআই, ডিএসবি, ডিবি, হ্যাঁ, তারপরে মন্ত্রী মরে। এরা কার ঘাসটা কাটলো? হ্যাঁ, আমাকে হুজুর এটা একটা কথা, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত বলে। হ্যাঁ, এটা তো জানি, খালি ওইটাই জানি, ইংরেজি জানি, উর্দু জানি, বাংলা জানি। এভরিবডি শ্যাল টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষ মরে যাবে। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ ম্যাটার। এটা মহাসত্য বিষয়। তাহলে বুঝে গেল, এত দুর্দণ্ড প্রতাপশালীর মন্ত্রী যদি মরে, তা আমরা সরার পাড়ের লোক কি কোনো হিসাবের মানুষ? কথা কম তো দেখি। হায় হায় রে। সোনার চাঁদ ভাইরা, এই বছর আমার 48টা জেলায় প্রোগ্রাম আছে। একটা জেলার একটা থানার কথা আপনাদেরকে শোনা দিয়ে যাই। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ নামে একটা উপজেলা আছে। সেই উপজেলার মধ্যে বাড়ি নুরনবী নামে একটা চ্যাংড়া দোতরা বাজায়। নুরনবী একটা চ্যাংড়া দোতরা বাজায়, আর এই বান্দার দোতরা বাজায় একটা গান গেয়েছে, বলছে ওঠো 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 মহেনায় রে ময়না তোমার বিনে পয়সার পালকির আইসা হাসে। হ্যাঁ, নুরনবীর গান। যত বড় চেয়ারম্যান হোক, সাবেক হোক আর টাটকা হোক, টুডে অর টুমরো, টুডে অর টুমরো তার বাড়িতে মসজিদের খাট যাবেই। এই জন্য আমি আমার বক্তব্যে বলি, আল্লাহর বান্দা, তুমি মসজিদে চাহে যাও চাহে না যাও, আল্লাহর কসম মসজিদের খাট একদিন তোমাকে আনতে যাবে। আস্তে কোন মহিলারা শুনবে।
আপনি মসজিদে যান আর না যান, মসজিদের খাট আপনাকে আনতে যাবে। পালকি দেখিয়া রে ময়না, পালকি দেখিয়া ওরে ময়না, তোমার কোহলের জাদু কান্দিতেছে। হে ওঠো 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 মহেনায়, রে ময়না তোমার বিনে পয়সার পালকি আইসা আছে। নেতাজি ওঠো, চলো জাগা মতো যাই। ঠিক নেবে ঠিক? হ্যাঁ জি। সরকারি ভাবে একটা মন্ত্রীর দাফনের জন্য ফায়ার করে, থালাম করে স্যালুট মারে, মন্ত্রী বিদায় হতেছে। এই ফায়ারে কি ফেরেস্তা পালাইলো? হ্যাঁ, अल्लाह का गुलाम याद रखना है कि तुम कब्र की तरफ जाने वाला है, प्लीज रिमेम्बर इट, यू आर गोइंग टू ग्रेव। মনে রাখবে, ফুটেনি যাই মারো, ধীরে ধীরে যাচ্ছ এমন এক বেকায়দার জায়গায়, ইংরেজিতে বলা হয় ডেথ অফ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট অপেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি। মৃত্যু এমন একটা চাবি, যে চাবি এমন একটা ঘরের দরজা খুলে দেয়, পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া আপনাকে সে বিদেশে পাঠায়। ওই বিদেশে যদি কেউ যায় আর কোনোদিন ফেরত আসে না। আসে কি? বলেন বলেন, আসে? জি জি। কাঞ্চা বাহাসের পালকি রে ময়না, কাঞ্চা বাহাসের পালকি রে ময়না, তোমার আঙ্গিনা আসিয়াছে। হে ওঠো 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 মহেনায়, রে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আইসা আছে। আল্লাহর বান্দা চলো। শোনা ভাই, কষ্ট পাইতেছেন? কোন কারণে যদি আমার বক্তৃতারা একটু লম্বা হয় মন খারাপ করবেন? হ্যাঁ, মেলা দিনে ডাকছেন, হ্যাঁ সারা কয় কালকে আমার প্রোগ্রাম সিরাজ। এ দাদু সামনে চলেন। তা পালকির ধাওয়ার জন্য আপনি সাহেব প্রস্তুত থাকেন আর না থাকেন। হায়রে স্ত্রী নাকের ফুল খোলে, হাহারে স্বামী আমার চলে গেল, এটার ব্যাখ্যা ভিন্ন। পালকি দেখিয়া রে ময়না, তোমার গ্রামের মানুষ কান্দিতেছে। হে ওঠো 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 মহেনায়, রে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আইসা আছে। পালকি নিয়ে যে এমন একটা জায়গায় শোয়ায় দিল, ডাইনে মাটি বামে মাটি, নিচে কি বিছানা, কি উপরে মাটি। নেটওয়ার্ক কি আছে? ফেসবুক চলে? হ্যাঁ, নাই 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 রে সোনা ভাই, সেখানে কিছু নাই। এইবার প্রশ্ন করি, এ আল্লাহর বান্দা, প্লিজ আস্ক ইওর ওন মাইন্ড। নিজের বিবেককে আপনি একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, মন আমার কোথা থেকে আসছ? কেন তুমি এই দুনিয়ায় আসলে? কি কাজ করতেছ? তোমার শেষ পরিণতি কি? এই কবরের জমিনে মানুষ যখন নামায় দেয়, নামায় দেওয়ার পর এরপরে মানুষগুলি মাটি চাপা দিয়া যার মতে বাড়িতে যায়। কথা বলেন, ঠিক বলছি না ব্যাঠি? ওরে মরলে কেন কান্দে মানুষ, মরলে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে? যে চলে যায় সে ফেরে না জীবন ভরা কান্দিলে, যে চলে যায় সে ফেরে না জীবন ভরা কান্দিলে। আল্লাহর বান্দা যতই কান্দু, লোকটা আরো ফেরে আসতে গেলেন। জি, এইবার লাশ মানুষ কবরে ফেলে দিল, ভালো কথা। হুজুরেরা ওয়াজ করে, বাবারে সওয়াল করার জন্য ফেরেশতা আসবে। মুনকার নাকির দুইজন ফেরেশতা। জি না জনাব, চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়ে গেলাম, দুইজন ফেরেশতা আসবেন। আরে শোনার চাহাত, ফেরেশতা আসবে তিনজন। আমার কাছে টাইট মতো শোনেন। প্রথম একজন ফেরেশতা আসবেন, তার দায়িত্ব হলো মাথার পিছন দিকে হাত দিবেন, কোমরে হাত দিবেন,
এক ধাক্কা দিয়ে লোকটাকে সোজা করে বসায় দিয়ে বলবে, আল্লাহ কা গোলাম বেদার হো যাও, বেদার হো যাও, তার মানে জাগ্রত হও, এখনই তোমার কবরের ভিতরে সওয়াল জবাব শুরু হবে। যখন সুবহানাল্লাহ। হ্যাঁ দাদু ভাই, এই বসায় দিয়ে এ ফেরেশতা চলে যাবে, তার মানে প্রস্তুত করে দিল। এইবার ফেরেশতা আসলো তাকে জিজ্ঞাসা করার জন্য। জিজ্ঞাসা সবাই জানেন, মান রব্বুকা, আমরা সবাই জানি। তার মানে अल्लाह का फरिश्ता कब्र में दाखिल होने के बाद इस लाशा को पूछेगा, यह तो सवाल किया जाएगा कि अल्लाह का गुलाम जल्दी बता तेरा रब कौन है, तो रब के जल्दी बोल। ठीक है, पता ठीक। प्रथम प्रश्न, ताते यदि मंत्री हन, एमपी हन अथवा शहीदेर दाफादार हन, मोट कथा अपनी शिक्षित हन मूर्ख हन, अपनी कि आर बोलबो मोसारू हन और दाबारू हन, ডাক্তার হন, মাস্টার হন, ড্রাইভার হন, হেল্পার হন, কন্ট্রাক্টর হন, বক্তা হন, শ্রোতা হন, পীর হন আর মুরিদ হন, ছাত্র হন আর শিক্ষক হন, প্রত্যেকেরই একটা প্রশ্ন, আল্লাহ কা গোলাম জলদি বাতা তেরা রব কোন হ্যায়, তো রবকে বল। কথা কি ঠিক? এইবার যদি এই লোক বলে, ফেরেশতা मेहरबानी करके सुनिए कि मैं नागेश्वरी उपजिला या तो कुड़ीग्राम जिला का आवामी लीग का मैं जिला सेक्रेटरी हूँ, বুঝছে হুজুর, না হলে উনি এমনি হাসে। যদি বলে আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, এ দাদু এ আমার দিকে তাকা, সিনে টান করি বললো আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, পিঠের চামড়া কি থাকার আশা করা যায়? জি জি জি, না না। এ মিয়া মৌত কাসিন কুল্লু নাফসিন দাখিলুন, মৌত কাসিন কুল্লু নাফসিন সাদে বোন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। তুমি মন্ত্রী হও আর এমপি হও, ওরাই যদি বলে আমি জেলা সেক্রেটারি, আমার বিশ্বাস, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট, পিঠের চামড়া 1 মিনিটে সরার পার হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, জলদি বাতায়ে। ঠিক আছে, মিয়া তুমি আর সেক্রেটারি দোহাই দাও। যদি বলে আমি বিএনপি সভাপতি, থাকবে চামড়া। अल्लाह का फरिश्ता इस वक्त इस आदमी को बोलेगा कि लाशा खबरदार, यहाँ बकवास करने का जगह नहीं, मैं तुमको सवाल किया, जल्दी जवाब बता, जवाब दे, फाजलामो करो। এটা কি দলীয় পরিচয়ের জায়গা? কথা বলেন, কথা বলেন। জি জি। এ সোনার ভাই, এইবার লক্ষ্য করেন, প্রথম প্রশ্ন তোমার রবকে। জি, জবাব যদি দিতে না পারে, দলীয় দোহাই খাটবে কি? খাটার সম্ভাবনা আছে? নাই নাই নাই, মহা সত্য বিষয়। কি করবেন? বুদ্ধি বের করেন, কাউকে ফোন করবেন, করবেন ফোন, সে ফোনে কেউ ধরবে? এই ফোন কি কবর থেকে যাবে? করবেন কি? কি করবেন? ভাবেন ভাবেন ভাবেন। আজ খালি ভাবা চিন্তারে ওয়াজ করবেন দেখ, বেড়ে মারবেন তোর কায়দা আছে? কোথায় যাবেন? এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলছেন, নবীজি পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে দাও, মাটি দিয়ে তৈরি করেছি, মাটিতে ফিরিয়ে নেব, বের হওয়ার কায়দা থাকবে না। আমি আল্লাহ একদিন বিচার করার জন্য আমি আল্লাহ তাদেরকে আমার আদালতে তুলব। যেরকম সুবহানাল্লাহ। এইবার ভাবেন, যেহেতু কবর থেকে ওঠার কোন সুরত আছে কি? নাই। দলীয় পরিচয় দেওয়ার কোন সুযোগ আছে কি? তা করবেনটা কি বলেন? এই যে ঘুষ খাইতে খাইতে সিনে হয়ে গেল 42 ইঞ্চি, পেট হয়ে গেল 9 মাসি। আমার প্রশ্ন হলো, চেয়ারম্যান সাহেব, এই যে এত মানুষের বাড়িতে খাই, আসেন পেট পরীক্ষা করেন, বুক পেট সমান আছে না নাই?
পুরুষ মানুষের কোনোদিন পেট হয় ভাই? এটা একটা আলাপ। নেতা খাইতে খাইতে পেট 11 মাস একে পেট উঁচে করে শুয়ে আছে, খালাস হওয়ার কায়দা নাই নাই। এ নেতা জীবনে কি কোনদিন নিজেকে জিজ্ঞাসা করেছ, আল্লাহ কা গোলাম জলদি বাতা তুম কাহা সে আয়া হো, কোথা থেকে তুমি এসেছো? একদিনও তোমার অন্তরটাকে তুমি জিজ্ঞাসা করো নাই, নিজের বিবেকটা দিয়ে একটা বারের জন্য চিন্তা ভাবনা করলে না। তুমি কি চিন্তা করেছো? এ আল্লাহর বান্দা, তুমি কি ভাবো একদিন তুমি এই দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, একদিন তুমি দুনিয়ার জমিনে মানুষকে ফাঁকি দিয়ে কবরে গিয়া ফেরেশতাকে ফাঁকি দিতে পারবে এমন চিন্তা করেছ? না না। আল্লাহর বান্দা, প্রথম জিজ্ঞাসা তোমার রবকে জবাব দিতে পারবে না। আযাব আর আযাব, গজব আর গজব চলতে থাকবে। যখন নাউযুবিল্লাহ, কায়দা নেই। তো কই জিজ্ঞাসা করলেন মনটা যে হে মন, তুমি যে পৃথিবীতে এসেছো, আসছো কোথা থেকে? এরপরে তুমি যাবে কোথায়? তুমি কি করতেছো? তোমার শেষ পরিণতি কি? এটাকে নিজের বিবেককে লোকটা জিজ্ঞাসা করেছে কোনোদিন? করলে এই অকারেন্সটা করতে পারে? আসতে করলেন, আসতে করলেন না না। এর সোনার ভাই, এরপরে লক্ষ্য করেন, এই মানুষটা কবরের জমিনের মধ্যে পড়ে থাকলো, মাটির চাপা পড়ে পড়ে থাকলো। লোকটা চলাচলের কোন আর পথ নাই। মানুষ যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে, এইবার এই মানুষটা তাদের দিকে তাকা একটা কথা বলে, রে আল্লাহর বান্দা আইকে বরমান মেরবি দামান কাশা বর্ষা দে মানসুরা এখলাসা হামদ বখা কে যাও রে পথিক, এ পথিক আজকে ছড়ার পর থেকে বেড়ুবাড়ি বাজারে যাও, একটা বার আমার কবরের দিকে তাকাও, দেখো ডাইনে মাটি আমার বামে মাটি, মাটি ছাড়া কোন উপায় নাই, আমি আর বের হতে পারি না, মহা বিপদগ্রস্ত। কে যাও আল্লাহর বান্দা, জুতা স্যান্ডেল পাই দিয়ে খটখট আওয়াজ দিয়ে বাজারে যাও, একটা বার আমার দিকে তাকাও, আমি তোমাদের সাথে ছিলাম, আজকে আমি কবরের বাসিন্দা, আমার সর্বনাশ, আমার সর্বনাশ। একটা বারের জন্য আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ে তুমি আমার জন্য দোয়া করে চলে যাও, আমি মহা বিপদগ্রস্ত, আমার বিপদকে উদ্ধারের একটু দোয়া করে দিয়ে যাও। এই জন্য মাঝে মধ্যে মানুষকে আমি একটা কথা বলি, আল্লাহর বান্দা তুমি রংবাজারে কি করেছো? এই রংবাজারে কি করেছো? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। আল্লাহর বান্দা কি করো তুমি? কোথা থেকে আসছো তাই জানো না, তাই কবার পাও না, কেন আসছো তাও হিসাব নাই, যে জন্য আসছো তুমি কি জন্য আসছো আর কি করতেছো তাও জানো না, তাহলে তোমার শেষ পরিণাম কি? আমার প্রশ্ন হলো এই চারটে। এইবার চলেন তাহলে মানুষ, সোনার ভাইয়েরা, মানুষ তাহলে বাঁচবে কেমনে? কেমনে মানুষগুলো দুনিয়ার জমিন থেকে কোন আমল করলে মানুষ আল্লাহর কাছে নিস্তার পাবে? এইবার আমার দিকে তাকান, আল্লাহ রব্বুল আলামিন মক্কার জমিনে রাসূল যখন বসা, এই সময় মহান রব্বুল আলামিন নবীজির কাছে একটা সংবাদ পাঠালেন, নবীজি পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে বলে দাও, ওরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে পারে, এ ছড়ার পাড়ের ভাইরা, নাগেশ্বরী উপজেলার ভাইরা, একটা কথা হাতছাড়া করবেন না। আল্লাহ বলেন, নবী মানুষগুলোকে তুমি বলে দাও, তারা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে, আমি ঘোষণা করলাম তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আর পরকালীন জিন্দেগিতে জাহান্নাম নিয়া তাদের কোনো চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। দর কিয়ামত ই জমিন দরনে কবত কে আজনা দিদা গওয়াহি হাদ হাদ। আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার। জি, তাহলে বুঝা গেল
এ বিপদ আপনার আমার সকলের সামনে আছে, আছে না নাই? ভাইরা বলেন আছে না নাই? তাহলে আমরা বাঁচবো কিভাবে? কিভাবে বাঁচবো? সোনা ভাইরা, বাঁচার বুদ্ধিটা কি? এ দাদু, এইবার আমার দিকে তাকান। জি, সেটি হলো আমরা কিভাবে বাঁচবো। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, চলেন আমরা সেই বুদ্ধিটা একটু আলোচনা করি, আমরা একটু সেই বুদ্ধিটা কাজে লাগাই। আলহামদুলিল্লাহ। জি ভাই বস। আলহামদুলিল্লাহ বললেন না? এ ভাই বলেন 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 আলহামদুলিল্লাহ। তার মানে আমি একটা কথা বলবো, প্লিজ এটাকে ভিন্নভাবে নেবেন না, বোঝার চেষ্টা করেন। তাবলিগ জামাতে যে ভাইরা মেহনত করেন, আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নাই। তবে তাবলিগি ভাইদের একটা বক্তব্য, বাবারে চলো মসজিদে মসজিদে যাই, ইমান আমল পাকা করি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া মানুষকে আমরা ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে দেই। এটা নবিয়ানা কাজ, এটা জান্নাতে যাওয়ার পথ, এই পথেই নবিয়ানা পথ, এই পথেই শ্রেষ্ঠ, চলেন আমরা এই পথে যাই। এটা হলো তাবলিগ জামাতের ভাইদের বক্তব্য। কিন্তু ভাইরা, আর একটা গ্রুপ আছে, জানেন কি জানেন না, না জানলে কথা কানে সিমটি দিয়ে মুখস্থ করে যান। আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বর্তমানে পিসা হুজুরের সংখ্যা কম পক্ষে ৬৫,০০০-এর বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো জানেন না, খালি পীর, কত রকমের পীর নিবেন। এই ছোট্ট দেশটা পীর দিয়ে ভর্তি, বারে ৬৫,০০০-এর বেশি খালি পীর। মুরিদ নাই? আসতে বলেন, কারো বেশি কারো কম, নানান প্রকার মুরিদ। আমি জয়পুরহাট ৫ বিবিতে বক্তব্য দিতে গেছি, গাড়ি থেকে নামেই দেখি জামাত রেডি, কাদকামাতির সালাত, কাদকামাতির সালাত, উজু আছে। ভাবলাম যে নামাজ পড়াই লাগবে, তা শেষ দ্বারা দিয়ে রুমে যাই। দাঁড়াইলাম, এক বুড়িয়া লোক আমার দিকে তাকান, লাল গামছা মাথায় পেছান। এই লোকটা নামাজ পড়লো না। তা নামাজ পড়ি করলাম, চাচা সবাই নামাজ পড়লো, তা আপনি তো পড়লেন না। আচ্ছা, এই কথাটা বলা আমার কি অন্যায়? বুড়িয়া হ্যাঁ, কিসের নামাজ? হ্যাঁ, কত পড়া লাগে পড়েন। বললাম বাহ, ব্যাপার কি? বললাম চাচা চলেন রুমে যাই। ছেঁচড়ি টানি চাচা নিলাম রুমে নিয়ে, ছিটকি বন্ধ করে দিলাম। চাচা ওয়াজ করা মাথা, চাচা ফজরের নামাজ বিশ্বাস করেন কুর্সি দিয়ে ডাঙালে উঠবেন মানে না চাচা। নামাজ যদি পড়া না লাগে আল্লাহ আমার বাসায়। চাচা কম তো কি বুদ্ধি। এই বুড়ে করলাম, আছে এখনো জিন্দা। হায় রে বেচারা, গামছা খুলে কমরের মধ্যে বেঁধে একটা ঘোষণা করলো, হুজুর কিসের নামাজ পড়েন, কিসের রোজা করেন, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু মুখের কথায় কি আর ধন মেলে, হে মন মেঘেলে হে কামেল ভক্ত না হলে। বুড়িয়ার বক্তব্য। ঘুমেলেন নাকি? তার মানে এই বুড়িয়ার নামাজ নাই। বললাম চাচা বসান চাচা। আর কি কয় যে জাবের নামে এক ভক্ত ছিল, ও নবীজি কিসে দাওয়াত দিল। নবীজির একজন সাহাবী হযরত জাবের নবীকে দাওয়াত দিছেন। আসছি বাড়ি, হায়রে হায়রে নবীর প্রেমে ভক্ত হইল, যাবেন নবীর প্রেমে ভক্ত হইল, খুন হলো তার দুই ছেলে, শুধু মুখের কথায় কি যার ধন মেলে, হে মন মেঘেলে হে কামেল ভক্ত না হলে। বাবারে কিসের নামাজ পড়ে? হুজুরের মুরিদ হন। আমার বাবা কেবলা কাবা পানির নিচে বাতি জ্বালায়, বাও বাতাসে নেবে না।
আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, সেই বাবা এই গ্রুপও তো আছে না, কি কন? তাই পীর 65,000-এর বেশি, তাদের বক্তব্য এই পথে আইছেন, এটি নাজাতের পথ। আবার আমাদের বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, জামাত ইসলামী করে, ইসলামের পথে যারা আহ্বান করে, তারা আসুন, হে যুবক আসো, কোরআন পড়ি, আল কোরআনের সমাজ গড়ি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে অবতীর্ণ হই, সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হব, যুদ্ধ করব সীসা ঢালা প্রাচীরের মতো, যুদ্ধ করে আল্লাহর জমিনে খোদাই বিধান প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসো আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি। এটাই নবীর পথ, এটাই সঠিক। এক একজনের এক এক মশলা। আমরা যাব কোন পথে? আমার আল্লাহ বলেন, নবী ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি, নিজের বিবেকটাকে তুমি ভারাক্রান্ত করো না, আমি তোমাকে বুদ্ধি দিয়ে দেই, তোমার উম্মতকে পরামর্শ দিয়ে দাও, ওরা যদি সবকিছু বাদ দিয়ে আমার সাথে বন্ধুত্ব করে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করবো। যেরকম সুবহানাল্লাহ। সোজা বক্তৃতা, সোজা বক্তৃতা। সেটা কি? আমাদের কথা হলো যে আমরা কোন পথে যাব? আল্লাহ ফয়সালা দিয়েছেন তোমরা আমার সাথে বন্ধুত্ব করো। কার সাথে? আসতে করলেন। আপনি জানেন, বিগত সরকারের আমলে দেখেছি, যদি অনেক দূর খুঁজতে খুঁজতে বেড়ুবাড়ি পার হয়া অনেক দূর পর্যন্ত যাও, যদি এমপি দুলে ভাই সম্পর্ক হয়, তার মানে ভাষাটা আর কেমনে মাইকে বলি, খারাপ শোনা যাবে, স্ত্রীর ছোট ভাই যেটা, সেটা কি? আমি আর কেমন করি কই, বোঝেন না কি? কন্ত দেখি, এই সম্পর্কে যদি স্ত্রীর ছোট ভাই হয়, ইয়ার যা দাবক চিনিস। আমার দুলে ভাই বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট অফ দিস কান্ট্রি, তার আমি বোনের ছোট ভাই ওরফে অমুক। কথা বোঝেন না? প্যান্টের বোতাম মারলি কি না মারলি কি, জি দোনো সেবা সেবা হ্যাঁ, দোনো বরাবর হ্যাঁ, দুইটাই সমান সমান, ফুটেনি ঠেলায় আটে না। কিন্তু সোনা ভাই, অবস্থা এমন বেগতিক, এমন বেগতিক অবস্থা, যখন বুড়িয়ে পালাইলো, এ দাদু বুড়েনি যখন পালাইলো, তখন শিল্পী আব্দুল আলিমের গান কি বলিব, সোনার চাঁদের কি বলিব রে। বুড়ে নিয়ে পালালে বাকিগুলোর আরো কোনো পাত্তা থাকে? এইবার আইসেন ওই যে স্ত্রীর ছোট ভাই, ওই কি যেন, ওই আর আরো কোনো খোঁজ আছে? আছে কোনো খোঁজ? তা কার সাথে প্রীতি করেন, বন্ধুত্ব করবেন কার সাথে? মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে পয়গাম প্রেরণ করেছেন বিশ্ব নবীর মিনিস্টারিতে, মন্ত্রণালয়ে বললেন, নবী আমার পয়গাম বাস্তবায়ন করো, মানুষকে বলো বন্ধুত্ব করবে ওরা আমার সাথে, আল্লাহর সাথে, ওদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, যদি ওরা আমার সাথে বন্ধুত্ব করে। আপাতত একবার সুবহানাল্লাহ বলা যায়? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, নবী এই পৃথিবীর মানুষগুলোকে বলো, আমার সাথে কোনো মানুষ যদি বন্ধুত্ব করতে চায়, তাহলে তাদের আপাতত দৃষ্টিতে দুইটা কর্মসূচিতে অংশগ্রহণ করা দরকার। তার দুইটা কর্মসূচি এক লাইনে মহান আল্লাহ আমাদেরকে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। জি, চরের মানুষ হোক আর মাইকেলের মানুষ হোক, এদেশের হোক আর বিদেশির হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, বাসদ হোক, খাসদ থাকুক, যে দলই আপনি করেন, আল্লাহর সাথে বন্ধুত্ব না করে প্লিজ সিদ্ধান্ত নেবেন না। ডেথ ইজ দ্য গোল্ডেন কি, দ্যাট অফেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি। এক নির্ধারিত পয়েন্টে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না, বিপদগ্রস্ত হবেন। আল্লাহর কসম, আপনার কোন নেতা এক সেকেন্ডের জন্য আপনার কোন উপকার দিতে পারবে না, মহান আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে যায়। এ কথা ঠিক?
ঠিক চলেন। আল্লাহ বললেন, নবী তুমি ওদেরকে বলো ওরা শুধুমাত্র 2টা কাজে অংশগ্রহণ করবে। আর আমি আল্লাহ পরিষ্কার করে বলে দেই, 2টা কাজে ওরা অংশগ্রহণ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলিকে মিতালি করব, বন্ধুত্ব করব, প্রস্তাব দিয়েছেন আল্লাহ। কি কি? 1 নম্বরে আমার আল্লাহ বলছেন, নবী পৃথিবীর জমিনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ নামে যারা জন্মগ্রহণ করলো, ওরা যদি 1ম নম্বরে একটা তবিল, একটা জিনিস যদি সংগ্রহ করে, সেটা কোন জিনিস, কোন তবিল? আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন সেটার নাম হলো ঈমান। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট মনে নিবেন না। সোহেল সাহেব আমার কতটুক চেনে জানি না, আমাদের এই হাজি ভাই সোহেল ভাই না, জি, তার বড় ভাইয়ের আমি বন্ধু। আইন মোতাবেক অ্যাকর্ডিং টু ল হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। আইন মোতাবেক সে আমার ছোট ভাই। মঞ্চে আজকে প্রধান অতিথি, বেচারারও তাড়া। এরকম যদি তাড়া করে তাহলে আমারও বেকায়দা। অতএব নেতাকে আমরা ছেড়ে দেই, বাকি সময় যা হয় হোক না। কি বলেন আপনারা? হ্যাঁ, দিয়ে দেন তো, যান মাইকে বাবু, মাইকে দাও। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমাদের সোহেল ভাই, বান্দার 2টি গুণ লাগবে। আবার বলি, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে বান্দার কয়টা গুণ? সবাই বললেন না মনে হয়? 2টা গুণ লাগবে। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, নবী 2টা গুণের 1ম নম্বর যেটা গুণ, এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে বলে দাও, তার 1ম নম্বর গুণ হলো এই মানুষগুলোর মাটির দেহের ভিতরে একটা ঈমানী চেতনা আসবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। 1ম নম্বরের একটা গুণ, চৌকিদার, দাপাদার, চেয়ারম্যান, মেম্বার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, সমস্ত মানুষের এই সোনার দেহটার ভিতরে 2টা গুণের 1ম নম্বর গুণ থাকতে হবে, ঈমানী গুণ। ভাবেন ভাবেন ভাবেন, কি গুণ? সবাই বলেন, সবাই বলেন। বাস, এই ঈমানী গুণ যদি আপনার ভিতরে থাকে, 2টা গুণের একটা গুণ আপনি সংগ্রহ করলেন। আলহামদুলিল্লাহ। এইবার যদি আমি আপনাদেরকে বলি যে আপনাদের ভিতরে ঈমান আছে না নাই, যদি আমি এই কথা বলি, আবার বিশ্বাস সাথে সাথে 4 হাত পায়ে তুলে বলবেন, হুজুর আমরা ঈমানদার। খালি হাত না, ঠ্যাং পর্যন্ত আকাশ পাশে তুলি বলবেন, হুজুর আমরা ঈমানদার। ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। তবে চলেন তো আমরা একটু খোঁজ খবর নেই, আমরা কি পরিমাণ দাঁড়ের ঈমানদার একটু খোঁজ নেব। আসতে করলেন, খোঁজ নেব? জি, চলেন তো খোঁজ নেই। বিয়ে করার জন্য যখন বর যায়, খালি ভাববেন, বিয়ে করার জন্য বর যাওয়ার পরে, বিয়ে কিন্তু সামান্য বিষয়। আর নেকাহ হুইয়ান আকিদু বিল ইজাব আল কবুল, 2 चीज़ी से निकाह मुनाकिद हो सकता है, एक ইজাব, दूसरा কবুল। তার মানে এই বইটা, এই কিতাবটা আমি দীর্ঘদিন পড়াইছি ছেলেদেরকে। তার মানে 2টি জিনিস দিয়ে বিয়ে হয়। একটা হলো মেয়েকে বলা হয় রাজি আছো, বলে আসি। ছেলেকে বলে আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, হয়ে গেল বিয়ে। কিন্তু বিয়ে হওয়ার পর খাট, পালং, পালসার গাড়ি, ল্যাপ তোষক, ছিঁড়ে খাতা, ভাঙা বদনা যেগুলো শ্বশুর দেয়, সবকিছু গাড়ির তুলিয়ে এইবার যদি জামাই বলে, আব্বা খুব খুশি হলাম, আব্বা সব পাইলাম, আমি এখন বাড়ি যাই, খালি একটা জিনিস রাখি গেলাম, আপনার মেয়ে আপনার বাড়িতে থাকবে।
পিঠের চামড়া নিয়ে যাইতে পারবে কি? পারবে কি? পারবে না। এই কয় কি রে, 7টা গরু, 18টা ছাগল, ব্রয়লার মুরগি, শখানেক খোয়া, এত লোক বিদায় করলাম, এত টাকা পয়সার জিনিস এই বলে আমার বেডিক ছুঁয়ে যায়। এ ভাই, তার মানে কি? খালি কবুল করলাম এতটুকুন বললে, এতদিন ঠ্যাং ছিল 2 খ্যান, এখন ঠ্যাং 8 খ্যান বাড়লো না কমলো? বলেন বলেন বলেন। ঠ্যাং বাড়লো। কয় ঠ্যাং হলো এই লোকের? 4 ঠ্যাং। যখনই বিয়ে করলেন ওই রাইতেই যাইতে যদি কাশে ফেনার গান ছিড়ে, তখন এই ডাক্তারের কাছে আনি দিবে শ্বশুর না আলহামদুলিল্লাহ বলা লোকটা? বড়ের বিপদ। বাড়িতে গেলে খাট পালং সবকিছু দিতে হবে, যে আলহামদুলিল্লাহ বলছে, ঠিক না ব্যাঠিক? মরলে তার মরা মাটি দেওয়ার জায়গা বর দিতে হবে, ঠিক না ব্যাঠিক? সারা জীবন তার যাবতীয় খরচ দিতে হবে, বরে দিবে না শ্বশুরে দিবে? তার মানে আলহামদুলিল্লাহ যে কি জ্বালা এখন এই বুঝবে। বিয়ে করার পর এই লোক বলে যে হারে মাইনে সোনাকে দিল্লি কা লাড্ডু, दिल्ली लड्डू, जिसने खाया वो भी पछताया, जिसने ना खाया वो भी पछताया। तार माने दिल्ली लड्डू जे खाइছে, दिल्ली लड्डू खाया বলছি এদের নাম দিল্লি লাড্ডু, জানলে আমি খাইলে আমি না হয়। আর যে খায় নাই সে হায় রে কপাল পড়া লোক, আমি জীবনে দিল্লির লাড্ডু দেয় কলজে দিবার পেলাম না। তার মানে দিল্লির লাড্ডু ऐसा चीज है जिसने खाया वह भी पछताया, जैसे ना खाया वह भी पछताया। বিয়ে করার পরে 1 বছর পরে যখন রিংটোন আসে, টোয়া 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 টোয়া, ঠ্যাং হয়ে গেল কয় খ্যান? মহা বিপদ, খালি বিপদ না। আমার ভাইরা, কেন আমি এই কথা বললাম? যখনই আপনি ঈমান আনলেন পরিষ্কার, আমি আপনাদের সামনে আজকের বেড়ুবাড়ির ময়দানে, আজকের এই ছড়ার পর অনুষ্ঠানে পরিষ্কার বলে যাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি পোটা কোরআনুল কারিম পড়ে দেখবেন, লক্ষ্য করেন, পৃথিবীর কোন মানুষ ঈমান আছে বলে যদি দাবি করে, তাহলে এই মানুষটার গুণ হবে কম পক্ষে 116টা। যেরকম সুবহানাল্লাহ। ধরা পড়লেন, খালি পড়লেন না, কায়দা মতো ধরা পড়ছেন। আমি ঈমান আনলাম, তার মানে মুখে কলি হলো? মুখে কলি হলো? বিয়ে করলাম, মুখে কলি হলো? জি, বউয়ের যাবতীয় ডিউটি আপনার ঘাড়ের উপরে ন্যস্ত হলো, ঠিক না ঠিক? এইবার চলেন, ঈমান আপনার আছে, ভালো কথা। কিন্তু সোনার ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সোনার মায়েরা, একটা গল্প করবেন না মা, সুযোগ আসলে আপনাদেরকে আমি একটা চ্যাপ্টার শোনায় দেব। এইবার মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলছেন, নবী, পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান আছে বলে দাবি করে, সিরিয়াল ওস্তাদেরকে একটা সংবাদ দিয়ে দাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার। ঈমান আছে, ভালো কথা। আমার আল্লাহ বলেন, নবী, ঈমান আছে বলে কোন মানুষ যদি দাবি করে, তাহলে আল্লাহর কথা তার সামনে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে এই ঈমানদার মানুষটার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার মানুষের সামনে আল্লাহর কথা বললে তার অন্তর থরথর করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। হয় নাই হয় নাই হয় নাই, সুবহানাল্লাহ। শোনেন নাই ভারতের সেই ছেলেটার কথা? এক বাপের এক বেটা, বোঝেন তো, আলালের ঘরের দুলাল, একটাই ছেলে, যুবক ছেলে, দৌড়ে গিয়ে বাবা মার সামনে দাঁড়িয়ে বলছে, আব্বা,
আম্মা দুইজন দাঁড়াও, আমি একটা কথা বলবো। আমার ভাইয়েরা, এই প্রতিবেশী রাষ্ট্র ভারতের জমিনে ইমানদার ছেলে যুবক, সরার পাড়ের যুবকেরাম, আমি আতাউল গনি ওসমানী এই সুযোগে তোমাদেরকে ইসলামের দিকে অনুপ্রাণিত করার জন্য একটা বক্তব্য শোনাই। ভারতের টকবগে যুবক বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা একমাত্র সন্তান আমি জানি রে মা, সন্তান যদি বিদেশে মারা যায়, পশু পক্ষী কেউ যদি না জানে, কিন্তু মা সেটা টের পায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে জানে তাহার মায়। বনে থাকে বনবাদুড়ি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। হায়রে বাদুড়ি, বাচ্চা বুকের মধ্যে নিয়ে পা উল্টে দিয়ে করে দিয়ে পড়ে থাকে। কঠিন বাতাস তুফান যখন চালু হয়ে যায়, বাদুড়ি সন্তান খুলে ফেলে দেয় না, জান জীবন ছেড়ে দিয়ে পা দিয়ে আঁকড়িয়ে ধরে, সন্তান বুকের থেকে ফেলে দেয় না। ওগো মা, একমাত্র সন্তান আমি। তবে গো মা, একটা কথা বলতে চাই, আমি সাধারণ কোনো সন্তান নই। আমার কলিজার মধ্যে ইমান আর ইমান, ইমানের বারুদ আমার কলিজার মধ্যে ঢুকানো। মা, খবর শুনেছ কিনা, আমাদের নবীর ব্যাপারে ভারতের একজন হিন্দু মানুষ একটা বাজে বই লিখেছে। এই বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। এই বইটা একবার নয়, দুইবার নয়, তিনবার বইটা পড়েছি। আমার নবীকে আঘাত দিয়ে লোকটা বই লিখেছে। মাগো মা, আমার মন চায়, আমার দিল চায়, এই মানুষটার কাছে যাই, এর বিচারটা আমার নিজের হাতে করি। যেরকম সুবহানাল্লাহ। মাগো, কষ্ট পাইতেছেন? বিচারটা আমি নিজে করতে চাই। মা বলছে, বেটা বিচার করতে গিয়ে তুমি যদি আর ফেরত না আসো। এইবার বলছেন, মা একটা কথা তোমাকে বলে দেই, ধর্মের পথে শহীদ যাহারাম, আমরা সেই সে জাতি, সাম্যমূর্তি এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। মাগো মা, ফেরত আসার সম্ভাবনা নেই। মা, মাগো, আব্বা দাঁড়াও, দুইজনেই আমি তোমাদের ছবিটা মনের ক্যামেরা দিয়ে তুলে চলে যাই, দেখা হবে কিয়ামতের মাঠে। মা বলছে, বেড়ারে এ সোনার চাল সন্তান, কলিজার রক্তের বাঁধনসার সন্তান, তুমি বুকের দুধ খাওয়া তেলে তেলে তোমাকে আমি বড় করেছি। সোনারে, এই যে জীবন থেকে হারিয়ে যাও, আয় আয় টিবল পাড়ে আয়, আমার নিজের হাতে তোকে গোসল করায়, কাপড় পরায় দেই। সন্তানকে গোসল করায় দিয়া, কাপড় পরায় দিয়ে, মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয়া। ছেলেকে বলছে, বাদান রে, যা রে বাদান, ছেড়ে দিলাম দিনের পথে, কলিজার ভিতরে ইমানের বারুদ, বুঝতে পেরেছি তোমাকে আটকানো যাবে না। যা রে বেটা, যখন কিয়ামতের ময়দান হবে, ওই দিন বাবা মাকে ভুলে যাবি না, বাবা মার কথা মনে করবি। বলছেন, আব্বা আম্মা দোয়া করো, আমি চলে গেলাম সেই মানুষটার বিচার করতে। ওয়ার্ড স্টেপ অ্যানাদার, স্টেপ অ্যানাদার, and the longest walk is in that। হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে সন্তানটা দৌড় দিল, একবারও বাবা মায়ের দিকে আর ফিরে তাকালো না। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে যেই বাচ্চা বই লেগেছে, ওই বাচ্চাকে পেপার হাতের মধ্যে নিয়ে পড়াশোনা করতেছে। পাশে দাঁড়িয়ে বলল, মহাশয় আদাব গ্রহণ করেন। হিন্দু ভদ্রলোক আদাব নিয়ে বলল, যুবক কি ব্যাপার, কি জন্য তুমি আমার কাছে এসেছো? বইটা বের করে দিয়ে বলছেন, মহাশয় দেখেন তো বইটা কার লেখা? বলে, এই বইটা তো আমার লেখা। বলে, দেখেন এই বইটা আপনি লিখেছেন বিশ্বনবীর বিরুদ্ধে, কিন্তু বিশ্বনবী এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি,
ধর্মীয় অনুভূতি যাদের কলিজার ভেতরে আছে তার এই সহ্য হওয়ার কোনো বিষয় না। কারণ জর্জ বার্নার্ড মতো একটা পৃথিবী বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ার্ল্ড লিডার দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the people's various dogmas and ideas to peace and happiness. তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা নেতাদেরকে অপসারণ করার পর গোটা পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য যদি মোহাম্মদের হাতে শাসন ক্ষমতা দেওয়া হতো, তাম পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সর্বস্তরের মানুষেরা এই নেতার কথা মতো চললে তাম পৃথিবীর মানুষেরা শান্তি পেত। সেই মানুষটার বিরুদ্ধে আপনি বই লিখেছেন। আপনি কি ভাবেন যে এই বইটা লেখার পরে পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন? এটা কোশ্চেন কালেও হতে পারে না। আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনার বিচার আবার নিজের হাতে করে তারপরে ভারতের জমিনে ফিরব। যেরকম সুবহানাল্লাহ বামহাসর গর্সে পরসন্দাম চেয়াবর দিন আমি গোয়াম শহীদে খঞ্জাদে ইশকাম গওয়াহি খুন কাফনদারাম। আমার ভাইরা, এইবার লক্ষ্য করেন, সন্তান আস্তে করে একটা তরবারি পিঠের দিকে ঢুকানো ছিল, আস্তে করে আমার ভিতর থেকে তরবারি বের করলো। মহাশয়, ইষ্ট নাম জপেন, আপনারা ভগবান লাতজ্জাত মানা 360টি দেবদেবী, মা কালী, মহাদেব ঠাকুর, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, যার নাম মুখস্থ আছে, যেটার নাম জানেন, এক্ষুনি তার নাম জপনা করেন। এক্ষুনি আপনাকে দুনিয়ার জমিন থেকে আমি মুজাহিদ বিদায় করব। আমার কলিজার ভিতরে ইমানের বারুদ জ্বলে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। সোনা ভাইরা, কষ্ট পাইতেছেন? বাস, ছেলে দাঁড়িয়ে বলল, মহাশয় তৈয়ার হন। এই কথা বলি তরবারি তুলে এমন জোরে এক কোপ, চেয়ারে বসা মানুষ মাথা ফুটবলের মতো চটকে গড় গড় করে যায়, দাঁড়িয়ে আছে। জনগণ শোরগোল করে পুলিশের হাতে তুলে দিল। মামলা বিচার ফেলে চলে গেল। 302 ধারা মার্ডার মামলা। উকিল তাকে বলল, যুবক রে, ছোট্ট মানুষ, এই বয়সে মার্ডার করলে তামাম জিন্দিগি চলে যাবে জেল খাটতে, অথবা তোমাকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হবে। তুমি একটা মিথ্যা কথা বলো। বলে, স্যার সেটা কি? এই ছেলেকে বলছে, তুমি খালি বলবে আমি মারি নাই, আমি দেখতে এসেছিলাম, আমাকে পুলিশ সন্দেহ করে গ্রেফতার করেছে। যুবক বলছে, শাট আপ, ডু ইউ থট দ্যাট আই হ্যাভ সোল্ড মাইসেলফ টু ইউ? আপনি কি মনে করেন আমি সাধারণ মানুষ? আমার কলিজারা ইমানের বারুদ ঢুকানো, আমি হত্যা করেছি নবীর শত্রুকে। আমার জীবন বাঁচার জন্য মিথ্যা কথা বলে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। যেরকম সুবহানাল্লাহ। আমি ইমানদার, আমি মুসলমান, আমি কেন মিথ্যা কথা বলবো? বাস, উকিল পাত্তা পেল না। জজ রায় দিয়ে দিল, হি শুড বি হ্যাং। মার্ডার কেসের মামলার আসামি 302 ধারা, ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক আদেশ হয়ে গেল। এই ছেলে এজলাসে দাঁড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ জজ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। অবাক সবাই। এ ছেলে ফাঁসি বোঝে কি বোঝে না? ছেলেকে ধরে নিয়ে গেছে, কন্ডেম ছেলে। এই যখন খাবার দিতে যায় তখন বলে, এ ভাই, খোঁজ নাও তো ভাই, আর কয়দিন বাকি আছে? তা যে যা সে বলে, এই ছেলে পাগল হচ্ছে নাকি তুমি? কেন পাগল হব? তাড়াতাড়ি করো। যেদিন ফাঁসি হবে, ফাঁসির আসামিদের কাছে সেই দিন যাওয়া হয়, যা বলা হয়, জনাব আপনার ফাঁসি রায় আজকে কার্যকর হচ্ছে, চলেন। একে বলছে থ্যাংক ইউ, চলো। এ আর পিছনে যাবে কি, আগে আগে দৌড়ে ফাঁসির ওখানে গিয়ে দাঁড়িয়ে বলছে, লাগাও ফাঁসি। জল্লাদ বলছে, বেটা, জীবনের প্রতি তোর কোনো মায়া নেই? পাগল ছেলে কোথাকা। ফাঁসি হলে কি হয় জানো? জানি না। মানে রশি যখন টান দেয়, পায়ের নিচে তক্তা যখন খুলে যায়, তখন সে ঝুলন্ত অবস্থায় ঝাঁকি দিয়ে জানটা ছেড়ে দেয়। এটা তো আমি জানি। তারপরে মরার তো স্বাদ কেন? জল্লাদ
তুমি জানো না আমার কলিজার ভিতরে ইমানের বারুদ। আমি ভারতের এই ফাঁসির মঞ্চ থেকে দেখতে পাচ্ছি বিশ্ব নবী মদিনাওয়ালা কামলিওয়ালা জান্নাতের ফুল দিয়ে তৈরি করা মালা হাতে নিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি করে আসো, তোমার জন্য আমি মদিনায় জান্নাতের মালা নিয়ে অপেক্ষা করতেছি। আমি কতক্ষণে যাব? রাসূলের হাতে জান্নাতের মালা গলায় পরব। আমার কলিজার ভিতরে ইমানের বারুদ ঢুকানো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। সোনার ভাইরা, এইবার গভীর ভাবে লক্ষ্য করেন, কয়টা দিকে কয়টা সাইডে আমি আপনাদেরকে বর্ণনা দেবো। এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ বলছেন, নবী মানুষদেরকে আমার পক্ষ থেকে বলে দাও, ওরা যদি ঈমান আছে বলে দাবি করে তাহলে তাদের জন্য আর একটা কাজ অপরিহার্য হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহু আকবার। বাস আল্লাহর বক্তব্য, ঈমানওয়ালা ঈমানদার যদি দাবি করে যে আমি ঈমানদার, তাহলে তার উপর নামাজ পড়া ফরজ, নামাজ কায়েম করা ফরজ। ভাবেন ভাবেন ভাবেন, ঈমানদার আপনি দাবি করেন ঈমানদার, সালাত কায়েম করবেন না, এটা তো ফাজলিমি ছাড়া কিছু না। না কি বলেন? ঘুমেলেন নাকি? ঘুমেলেন নাকি? জি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জায়গায় আসি বাঙালি হতচকিত হয়। এই সুযোগে একটা কথা বলি, সেটা কি? কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে, হযরত উমর একদিন দৌড়াচ্ছেন, দৌড়েতে দৌড়েতে রাসূলের কাছে গিয়ে, আমার দিকে তাকান, রাসূলের কাছে গিয়ে হা 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 এরকম হ্যাস ফ্যাস করে। রাসূল বলেন, উমর এত দ্রুত দৌড়ে আসলে কি কারণ? কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার খুব খারাপ লাগতেছে। বলে, সেটা কি? দেখেন দেখেন কত মহিলা আধা ন্যাংটা হ্যাঁ রাস্তা দিয়ে চলে, এটা কি চলতে দেওয়া যায়? তা আপনি একটু আল্লাহ বলেন তো, এদের চলাফেরার জন্য একটা সিস্টেম আল্লাহ দেব, আল্লাহকে একটু বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী মহিলা দেওয়া কিভাবে চলবে, মহিলা মা বোন জমিনের মধ্যে কিভাবে ঘোরাফেরা করবে, এটা দোয়া করার আগে মহান আল্লাহ বললেন, জিবরাইল এক্ষুনি যাও আমার পার্লামেন্ট থেকে নবীর মন্ত্রণালয়ে এক্ষুনি একটা আয়াত নাজিল করে দাও। এই পৃথিবীতে যত মহিলা আছে তারা যদি ঈমানদার হয় তাদের কাছে সংবাদ পৌঁছিয়ে দাও। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মহিলা, বেঈমান হলে কথা নাই, ঈমান আছে বলে যদি দাবি করো তাহলে তোমাদেরকে পর্দা করে চলাফেরা করা ফরজ। ভাবেন ভাবেন ভাবেন, ঈমান আছে এটা যদি দাবি করে কোনো মহিলা, তার পর্দা করা ফরজ না নফল? জোরে বলেন, জোরে বলেন। বাস এইবার লাইনে আসছেন। এবার বলেন তো, ভদ্রলোক যারা কথা বলেন, আমরা তো অভদ্রলোক, আমরা এই যে পাঞ্জাবি পরি, এর ভিতরে আরো দুইটা লাশ ঢুকে যাবে না কি কন? কিন্তু ভদ্রলোক যারা, তাদের কাপড় লুজ নাই, তারা জামা যেটা গায়ে দেয় অর্ধেক কাপড় উপরে থাকে, অর্ধেক থাকে প্যান্টের নিচে। হ্যাঁ, আর কলে হুজুরেরা কাপড়ের দাম বাড়াইছে। যদি আসল কথা বলি তো জায়দ থাকবে না। পাশার গোস্ত গেছে তোর পার্বত্য চট্টগ্রাম, প্যান্ট হয়েছে তোর খুলনার নারিকেলের মতো, সেই একে টান টান করে প্যান্ট পরে পরি। আমার দিকে তাকান, জামার হাতা এই জায়গায় বোতাম মারা, ফুল হাতা, শাড়ের বোতাম মারা, জামাটার অর্ধেক প্যান্টের ভিতরে সেটা বেল দিয়ে আটকানো, গলা দিয়ে যাতে বাতাস না ঢোকে সেই জন্য টাই মারা, পায়ে মুজে পায়ে জুতে। ভদ্রলোক উনি যাইতেছে রাস্তা দিয়ে, ভালো কথা, ওয়ান স্টেপ এন্ড দেন অ্যানাদার এন্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ ইন ডেড। একটার পর একটা পা ফেলতেছে, ভালো।
কিন্তু ওনার সাথে যে মহিলা যাচ্ছে, গভীর মনোযোগ, ইনি কিন্তু ওনারে বিছানায় থাকে। সম্পর্কে কি হয় সেটা তো বোঝেন। কিন্তু এই মহিলা, এটাও বিএ পাস, MA পাস, কিন্তু তার গায়ের মধ্যে জামাটা হলো 6 ইঞ্চি, পেটের চামড়া খোলা, পিঠের গোস্ত খোলা, মাথার চুল খোলা, হাতের মধ্যে ফুটানি ব্যাগ, পায়ের মধ্যে উঁচু হিল জুতে, টুকটুক টুকটুক করে যাইতেছে। আচ্ছা বলেন, আমি আপনাদের কি দিয়ে বুঝেই? গাড়ু কি কি বেড়ু বাড়ির লোক, একটা জিনিস ভাবেন তো, এক লোক কোরবানির গরু বিক্রি করবে, চিন্তা করলো, আরে আল্লাহর নামে কোরবানি হবে গরু, ন্যাংটায় কেমন করে হাড়ত নিয়ে যাই। ফলবে কইছে, ভাই এর একটা প্যান্ট বানিয়ে দে, শার্ট একটা বানাও, মাথার একটা টুপি বানিয়ে দে, কোরবানি গরু হাড়ত নিয়ে যাইতেছে। কিন্তু বিক্রেতা যে গরু বিক্রি করবে সে যাইতেছে ন্যাংটায়। আচ্ছা কন্ত, আপনি বলেন, আমাদের দেশে একটা কথা আছে, খাপ্পা আর বেখাপ্পা। আচ্ছা বলেন তো, গরু জামা কাপড় পরাইলো, লোকটা গেল ন্যাংটায়, কাজটা খাপ্পা না বেখাপ্পা? বলেন 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 বলেন। বেখাপ্পা। হ্যাঁ, এইবার বলেন এটার খাপ্পা কোনটা? গরু থাকবে ন্যাংটা, মানুষ পড়বে কাপড়, এটা হলো, বলেন, এটা হলো খাপ্পা। এই পুরুষটা যেভাবে যাইতেছে, আরে বাবা তোর হাঁটুর থেকে কমর ঢাকলি তো শেষ, গোড়ায় শরীর খোলা থাকলে তোর কে কি করে। আর যেটা যেটা সম্পূর্ণ শরীর ঢাকা, সেটা নিয়ে যাইতেছে আদা ন্যাংটা করে, কাজটা খাপ্পা? হ্যাঁ বলেন 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 বলেন। জি এলোমেলো। এইবার বলেন, ইয়ার বিচার কোন আদালতে করবেন? আছে বিচার? পাবেন বিচার করবেন? আপনাদের নাগেশ্বরী উপজেলায় একবার পহেলা বৈশাখ অনুষ্ঠানে খোদ টিয়নোর স্ত্রী পান্তার দোকান দিয়ে বসছিল, পান্তা ভাত বিক্রি করে, 1 প্লেট পান্তা 1000 টাকা। তাতেও যুবকেরা যায়, বাবা রে ইয়নের হাতের বউয়ের পান্তা, এটা বাপ দাদা 14 গোষ্ঠী পায় না, এটা কি খেলা জিনিস? 1 প্লেট মারি দেখো, আমি ইয়নের বউয়ের হাতের পান্তা খায় আসলাম, ওই দিল্লি কার লাড্ডু। এটা মানুষ নে পায়জামা, এই করলোটা কি? কথা কি বোঝেন? চলেন বিচার চাবেন কার কাছে? বিচার ওসি সাহেবকে যদি দরখাস্ত দেন, আমার এলাকায় সেরাগালির বউ আদা ন্যাংটা ঘরে, দয়া করে বিচার করেন, ওসি করবে? যদি আপনি চিফ জুডিশিয়ালের কাছে মামলা দেন, মামলা গ্রহণ করবে? তাদের বিচার করবে কে? আছে বিচার করাইয়া? নাই। ওই কথা, এক চ্যাংড়া 7-এ পড়ে, এই ব্যাগ ধরি লেসুর গাছ চড়ি, 1 ব্যাগ লেসু চুরি করেছে। নামতে মালিক এই ডাকি, ব্যাগত কি? চাষা কয়টা লেসু, লেসু ছিললে চাষা খাওয়ার জন্য। বেয়াদব চ্যাংড়া 1 ব্যাগ লেসু চুরি করছে রে, টানতে টানতে নিয়ে যাবে, চল আমার সাথে চল। তা কিছু দূর যাওয়ার পরে কয়, চাষা কোথায় নিয়ে যান? কে? তোর বাপের কাছে বিচার দেব, তোর বিচার করি ফেরবো। কয় চাষা লাভ নাই। কে লাভ নাই? কে? কয় চাষা দেখবে চান আমার সাথে এসে। ফির ঘুরে গেছি গাছের কাছে, যা কইছে, চাষা আমি তো চলছি এই যে ব্যাগ নিয়ে, ওই যে মোর বাপ বস্তা নিয়ে বসিয়েছে। ওই কথা কি বোঝেন? ওর বাপ কি নিয়ে চলছে? এলাও ডালত বসিয়েছে। চাচা ওই বস্তা আলা ভাবে ব্যাগ আলা বেড়ার বিচার করে, তোমরাই কর। মা এটা তো ঠিক মারাত্মক ঘটনা। এ দাদু, বাংলাদেশে যে যত শিক্ষিত মেয়ে সে তত ন্যাংটা। বিচার কোথাও নাই, বিচার করতে পারবেন না। হ্যাঁ, বিচার তখন হবে
খোদাই তন্ত্র যদি জমিনে কায়েম হয়, বিশ্বাস করেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আল্লাহর কসম একটা হিন্দু এটি পর্যন্ত বোরকা ছাড়া সোনার বাংলায়, জয় বাংলায়, আল্লাহর অলিদের ভূমিতে এক কদম বাইরে যাওয়ার কোনো সুযোগ পাবে না, আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়। কথা বলেন, ঠিক বলছেন? সোনার ভাইরা, পরিষ্কার হিসাব, পরিষ্কার হিসাব। কষ্ট পাইতেছেন? বিচার কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার, আল্লাহ তো বিচার করবেই, আল্লাহ তো বিচার করবেই, কথা ঠিক। কিন্তু এটা কোন ব্যাপার? শিক্ষিত যতই হয় ততই না একটা। আপনি এই সরার লোক অন্ত আজ পর্যন্ত আমাদের দেশে কোন লঙ্গিওয়ালা লোক দেখছেন লঙ্গি তুলিয়ে দাঁড়ে প্রস্রাব করে? দেখছেন কেউ দাঁড়ে প্রস্রাব করে? কারা? প্যান্ট পরা লোক। এরা শিক্ষিত না মূর্খ? শিক্ষিত লোক প্যান্টের সেন্ট টান দেয়, রিং পিস্টন বল বেয়ারিং যা আছে বের করে অন্যের ওয়াল ভিজিয়ে দেওয়ার কন্ট্রাক্টারই নেয়, দাঁড়ায় থেকে। কথা বলেন, ঠিক বলছেন? এবার হ্যাঁ দাদু, হা কি বলবো। এইবার সামনের দিকে চলেন। এইভাবে যদি আমি আপনাদেরকে বক্তব্য শোনাই, আমার আল্লাহ বলছেন, নবী গো, মানুষের কাছে আমার পক্ষ থেকে বলে দাও, ইমান যদি কোন মানুষ তার দেহের ভিতরে লুকায় নেয়, দেহের ভিতরে যদি ইমান জমা করে নেয়, দেহের ভিতরে যদি ইমান কোন মানুষ ঢুকায় নেয়, ইমানদার মানুষ কোনদিন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, খোদার আইনে, আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আল্লাহর বান্দারে, খালি আল্লাহর নাম নিছেন কিন্তু আল্লাহকে এখনো চেনেন নেই, বোঝেনও নাই। আল্লাহর নাম লইয়াছ শুধু,